আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা বিকানিরের বিখ্যাত ফোর্ট জুনাগড় ফোর্টটি ঘুরে দেখে নিয়েছিলাম। আজ আমরা ওর পাশেই রয়েছে প্রাচীনা মিউজিয়াম, সেটি ঘুরে দেখে নেব। এখানে অনেক রকমের পালকি রয়েছে। এই যে এগুলো দেখছেন, সামনের যে সিটটায় ওখানে রাজা বসতো, আর পিছনে থাকতো যিনি রাজার মাথায় ছাতা ধরে থাকতেন উনি। প্রাচীনা মিউজিয়ামের টাইম, ওর ভিতরে কি কি দেখার জায়গা আছে সেগুলি এই বোর্ড থেকে আপনারা দেখে নিন। এই যে এদিকে রয়েছে জুনাগড় ফোর্ট, আর তার সামনেই রয়েছে প্রাচীনা মিউজিয়াম। এখানে অনেক ধরনের হাত পাখা রাখা রয়েছে। রাজারা তখনকার সময়ে যেসব জিনিসগুলো ব্যবহার করতেন সেই সব জিনিসগুলোই এই প্রাচীনা মিউজিয়ামে রাখা রয়েছে।
আমরা যে ঘরটিতে ঢুকছি এর ভিতরে অনেক ধরনের পোশাক রাখা রয়েছে, যেগুলো রাজা রানীরা ব্যবহার করতেন। এদিকে অনেক ধরনের শাড়ি রয়েছে, আর এই দিকে দেখুন অনেক ধরনের পোশাক রয়েছে। এদিকে আরো অনেক ধরনের পোশাকও রাখা রয়েছে। এইদিকে ছবিও দেওয়া রয়েছে। এই যে ট্রেগুলো আপনারা দেখছেন, এগুলো আর এই রূপোর চামচ, ট্রে, এগুলো সব জিনিস দ্বাদশ শতাব্দীর। তখনকার সময় এগুলো ব্যবহার করা হতো। প্রাচীনা মিউজিয়াম দেখার পর আমরা চলে গিয়েছিলাম লালগড় প্যালেস দেখতে। আমরা এখন চলে এসেছি লালগড় প্যালেসে। লালগড় প্যালেসটি যেহেতু এখন একটি বড় হোটেল, তাই ওর ভিতরে তো কারোকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু এর পাশে একটি মিউজিয়াম আছে, শ্রী শ্যাডল মিউজিয়াম। ওইটা আপনারা দেখে নিতে পারেন। মিউজিয়ামটা দেখার জন্য আপনাদের টিকিট নেবে 50 টাকা করে। ঢুকেই আপনার প্রথমে দেখতে পাবেন বাঁদিকে আছে শ্রী শ্যাডল মিউজিয়াম, আর সামনেই আপনারা দেখতে পাচ্ছেন লালগড় প্যালেস। শ্যাডল মিউজিয়ামটি রবিবার বাদে সপ্তাহের প্রত্যেক দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 1902 থেকে 1926 সালের মধ্যে বিকানিরের মহারাজা স্যার গঙ্গা সিং এটি নির্মিত করেছিলেন। শ্রী শ্যাডল মিউজিয়ামের ভিতরে কোনো ফটো ভিডিও অ্যালাউ নয়, কিন্তু বাইরে থেকে এগুলি দেখা যায়, সেগুলোই ফটো তুলে আপনাদের দেখালাম। মিউজিয়ামটি মূলত 20 শতকের গোড়ার দিকে মহারাজা গঙ্গা সিং তার পিতা মহারাজা লাল সিং এর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য চালু করেছিলেন। প্রাসাদটি সম্পূর্ণ হতে প্রায় 24 বছর সময় লেগেছিল। আমরা এখন চলে এসেছি ক্যামেল রিসার্চ সেন্টারে। এখানে ক্যামেল রাইডিং করতে চাইলে 100 টাকা এবং এন্ট্রি ফিস 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এখানে ঢোকার আগে টিকিট কাউন্টারের পাশেই এই ম্যাপটা আপনারা দেখে নেবেন, অনেক সুবিধা হবে। আমরা যেহেতু ক্যামেল রাইড করব, সেই কারণে আমরা 100 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম।
এটি প্রতিদিনই খোলা থাকে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এখানে প্রায় 300 প্রজাতির উট রয়েছে। এখানে এরকম সাইনবোর্ড দেওয়া আছে, কোন দিকে গেলে কোনটা পাবেন সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে একটু ঘোরাঘুরি করার পর আমরা ক্যামেল রাইড করে নিলাম। এখানে একটি মিউজিয়াম রয়েছে, চাইলে আপনারা ওটা দেখে নিতে পারেন। এই রিসার্চ সেন্টারের মধ্যেই অনেকগুলো দোকান আপনারা দেখতে পাবেন। ওখানে উটের চামড়ার, উটের লোম দিয়ে তৈরি অনেক জিনিস হয়, যেগুলো আপনারা ওখান থেকে কিনে নিতে পারেন। রিসার্চ সেন্টারে ঢোকার আগেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এখানে উটের দুধের অনেক রকমের খাবার পাওয়া যায়, যেগুলো লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখে কিনে নিতে পারেন। এই শিববাড়ি মন্দিরটি মহারাজা ডুঙ্গার সিংজি 19 শতকে তার পিতা মহারাজা লাল সিংজির স্মরণে তৈরি করেছিলেন। এই মন্দিরটি লালেশ্বর মহাদেব মন্দির নামেও পরিচিত। মন্দিরের চমৎকার স্থাপত্য ভক্তদের সব সময় মুগ্ধ করে চলেছে। শিববাড়ি মন্দিরের নির্মাণ রাজস্থানের সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ইতিহাসের একটি প্রমাণ। মন্দিরটি লাল বেলেপাথর দিয়ে তৈরি করা হয়েছে। ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন।